14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য নবম পে স্কেল বাস্তবায়নের জন্য 2026-27 অর্থবছরের বাজেটে প্রাথমিকভাবে 35,000 কোটি টাকা বরাদ্দ থাকতে পারে। ইতিপূর্বে কমিশন যে প্রস্তাব করেছিল বেতন বৃদ্ধির, সচিব কমিটির প্রতিবেদনে সেটা কমে 60 থেকে সর্বোচ্চ 70% পর্যন্ত হতে পারে। বেতন গ্রেড আগের মতোই 20টি থাকবে এবং আমরা বেতন বৃদ্ধির যে ধাপগুলোর কথা বলেছিলাম, বিভিন্ন উৎস থেকে যেটা জানা যাচ্ছে যে বেতন বৃদ্ধি মোট 3 ধাপে, অর্থাৎ নবম পে স্কেল মোট 3 ধাপে কার্যকর হতে পারে। নবম পে স্কেল নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। নবম পে স্কেল নিয়ে আমরা আলোচনা করছি। আবারও সেই পুরনো কথা বলি যে নবম পে স্কেল নিয়ে আমরা আলোচনা সবসময় চালিয়ে যাব, অর্থাৎ পে স্কেল নিয়ে আলোচনাটা আমরা কখনোই বন্ধ করব না। আমরা ধারাবাহিকভাবে নবম পে স্কেল নিয়ে আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি। বেশিরভাগ আপনারাই এটাকে পজিটিভলি নিচ্ছেন বা ভালোভাবে নিচ্ছেন। এটা আমার পাঠঘর, মানে আপনাদের পাঠঘরের জন্য একটি বিশাল বড় প্রাপ্তি। আবার কারো কারো ভালো নাও লাগতে পারে, খুব স্বাভাবিক, এবং আপনারা সেই আপনাদের খারাপ লাগাটাকেও প্রকাশ করেছেন। আমি মনে করি যে আমার পাঠঘরের জন্য এটা আরও বড় একটি প্রাপ্তি। তবে দুই একজন হয়তো বা একটু সীমানা ছাড়িয়ে গিয়েছেন, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়। আমি বলবো যে আপনারা যারা এগুলো বলেন, সরকারি কর্মচারী হওয়ার কোনো যোগ্যতাই আপনাদের নেই, অর্থাৎ ন্যূনতম সৌজন্যবোধ এবং ন্যূনতম ভদ্রতাবোধ যাদের মধ্যে নেই, তারা দয়া করে এইখানে কমেন্ট করবেন না। সারা বাংলাদেশে অনেকেই দেখে, আপনার হয়তো ব্যক্তিগতভাবে ভালো লাগছে না, আমি দুঃখিত, আমি আপনার ভালো লাগার মতো খবর দিতে পারছি না। তো আমরা এই যে আপনারা নিউজ পত্রিকার নিউজগুলো দেখলেন, অনেকগুলো নিউজ আছে এবং আপনাদের ভাষায় আপনারা যেটা বলেন যে আমি রিডিং পড়ি, ভাই বিশ্বাস করবেন না, 2 থেকে 3 ঘন্টা সময় যায় শুধু আপনাদের জন্য রিডিংগুলো জোগাড় করতে। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, আপনারা এইখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এটা তো শুধুমাত্র আমি যেগুলো রেখেছি, যেগুলোর আমি লিঙ্ক নিউজে দেব বা আপনার ভিডিওতে দেব, শুধু সেগুলোর জন্য রেখেছি। এর বাইরেও আমাকে হিউজ পরিমাণ ডাটা আমাকে কালেক্ট করতে হয়, সেই ডাটাগুলো অ্যানালাইসিস করতে হয়। তারপরও আপনাদের হয়তো অনেকের ভালো লাগে না, অনেকেই মনে করেন যে একটি ভিডিও বললেই হয়ে যায়। আর আরেকটি বিষয় যেটা আপনাদের সাথে নিয়ে আমার পাঠঘর একদম পে স্কেল নিয়ে বা আমার পাঠঘর যে সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করে, 2-1টা ভুলভ্রান্তি, সেটা অনিচ্ছাকৃত। আজ পর্যন্ত আমাদের কোনো তথ্য বা আমাদের কোনো বিষয়, মানে আমাদের পাঠঘরের কোনো বিষয়ে যে মিথ্যা হয়েছে বা ভুল প্রমাণিত হয়েছে খুব কম। এটা আমাদের জন্য একটি বিশাল বড় প্রাপ্তি। আপনারা যেভাবেই বলুন, সব মন্দ লাগা ভালো লাগে সবই আমাদের প্রাপ্তি এবং সবগুলোই আমরা মাথা পেতে নেই। তবে দয়া করে অশালীন কোনো মন্তব্য করবেন না, কারণ বিষয়টা হচ্ছে কি, আমাদের এই চ্যানেলে ব্যক্তি পর্যায়ের চ্যানেলে বাংলাদেশের ভিতরে সর্বশক্তিমান রাব্বুল আলামিনের ইচ্ছায় এবং আপনাদের সবার সহযোগিতায় সবচেয়ে বেশি ভিউ হয়। তো এইখানে অনেকেই দেখেন, আমাদের সিনিয়র সিটিজেন যারা পেনশনভোগী আছেন তারাও দেখেন, আবার অনেক সময় যারা আগামী দিনে চাকরিতে আসবেন তারাও দেখেন। আপনাদের এই কমেন্টগুলো আমার কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। আমি এগুলো নিয়ে কিচ্ছু, আপনার যেটা শিক্ষা, আপনি যেটা জানেন আপনি সেটাই বলবেন। আমি এটাই, কিন্তু আপনারা নিজেদেরকে এভাবে এক্সপোজ করেন না। ব্যক্তিগতভাবে আমাকে গালি দিতে মন চাইলে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে বা আমার ফোন আছে, সেটা আপনারা দিয়েন, কিন্তু এভাবে নিজেদেরকে এক্সপোজ করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। তো এবার আসেন আমরা সেই একটু রিডিং পড়াটাতে চলে যাব। একটু আমাদের প্রায় 18 পেজের রিডিং পড়া আজকে, কারণ আমরা সবগুলো বিষয়কে নিয়ে যে আমরা যে 20-25টা নিউজ পেপার দেখলেন, এর বাইরেও আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিন ব্যবহার করে বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে যে সমস্ত তথ্যগুলো নিচ্ছে, সবগুলোকে একসাথ করে আপনাদের জন্য আপনাদের ভাষ্যমতো একটি রিডিং আমরা একটু দেখব। নবম পে স্কেল বাস্তবায়ন, বেতন বৃদ্ধির হার, পে কমিশনের সুপারিশ 100 থেকে 140% বৃদ্ধি, সরকারের পর্যালোচনায় সম্ভাব্য 60 থেকে 70%। যেটা আমি আগেও বলেছি যে পে কমিশন যেটা সুপারিশ করেছে সেটা শেষ পর্যন্ত থাকবে না, এটা আমি গতকালকের ভিডিওতে বলেছি, মানে সর্বশেষ তার আগের ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি। এখন প্রশ্ন করতে পারেন আপনি কোথা থেকে জেনেছেন, সেটা নয় গোপনই রাখলাম, কারণ এই সুপারিশটা এটা কমবে এবং আপনাদের ফলশ্রুতিতে যেটা হবে, ধরুন সর্বোচ্চ বৃদ্ধি নিচের দিকের স্কেলগুলোতে 70% বৃদ্ধি পাবে, উপরের দিকের মানে বেতনগুলোতে 60% বৃদ্ধি পাবে। তাহলে আলটিমেটলি এখন 10 থেকে 15% যেটা পান সেটা বাতিল হয়ে যাবে। তাহলে নিট বৃদ্ধি যেটা, সেটা হয়তো বা নিটের কথা বলছি, সেটা 70 থেকে
সরি 50 থেকে 60% হবে। সুবিধা হিসেবে আমরা যেটা পাবো ওই বর্ধিত বেতনের উপরে আমরা বাড়ি ভাড়া এবং অন্যান্য সুবিধাগুলো আমরা পাবো। তো সর্বনিম্ন স্তরে বেতন বৃদ্ধি, এটা আমরা কমিশনের প্রস্তাব, সর্বোচ্চ স্তরের বেতন বৃদ্ধি কমিশনের প্রস্তাব, এটা আপাতত ঠিক থাকছে না, এটা 60 থেকে 70% নেমে আসবে। বেতন কাঠামো, এটা নিয়ে আমরা আর কথা বলবো না, যেহেতু এটা ঠিক থাকছে না। তো এটা আমি একটু দেখাতে পারতাম 60 থেকে 70%, কিন্তু এটা হিসেব করে আমি ইনশাল্লাহ কালকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি সময় পাইনি। তো যেটা হচ্ছে যে এইখানে আপনারা যেটা দেখছেন এইটা কিন্তু ওই যে পে কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশটাকে ধরে এইটাকে দেওয়া। তো এইখানে বেতন গ্রেড যেটা আছে সেটাই থাকবে, 20টিই থাকবে, আর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের যে অনুপাত 1:8 এতেই থাকবে, এইটা পরিবর্তন হচ্ছে না। আর এইখানে যে হিসেবটা আছে এই হিসেবটা পরিবর্তন হবে, ইনশাল্লাহ আমি কালকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বাস্তবায়নের বিশেষ পদ্ধতি, আচ্ছা এইটা বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনারা অনেকেই দেখেন, এটা আমাদের জন্য বিশাল বড় একটা প্রাপ্তি। কিন্তু এর সাথেও আপনাদের কাছেও আমাদের কিছু চাওয়ার আছে, কারণ দেখুন এত কষ্ট করে একটা ভিডিও করা, আবার কেউ কেউ প্রশ্ন করবেন আপনাকে কে করতে বলছে। আচ্ছা, কেউই করতে বলে নাই, আমি নিজেরটা নিজেই করছি, আপনাদের জন্যই করছে। তারা অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টে, যদি না দিতে পারি সেটার জন্য মানে একটু ব্যস্ততার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। দেখেন বাস্তবায়নের পদ্ধতি, কমিশনের সুপারিশের 60 থেকে 70% করার অর্থ সেই অর্থের 50% প্রথম ধাপে দেওয়া হবে, অর্থাৎ পুরো কমিশনের সুপারিশের 50% নয়, বরং কমানো সুপারিশের 50%। এটা একটু মাথায় রাখতে হবে। যেমন ধরুন একজনের বেতন যদি এখন 100 টাকা থাকে, সচিব কমিটি যেটা সেটা তারা সুপারিশ করবে 70%, তার মানে 170 টাকা বৃদ্ধি পাবে। তাহলে যেই বৃদ্ধিটা হলো 70 টাকার বৃদ্ধির, তার অর্ধেকটা 50% করে এটাকে বাস্তবায়ন করা হবে। তো অর্থাৎ 35 টাকা প্রথম অর্থ বছরে দেওয়া হবে, এই অর্থ বছরে, পরের 35 টাকা পরবর্তী অর্থ বছরে, এবং বাকি অন্যান্য সুযোগ সুবিধা সেটা তার পরবর্তী অর্থ বছরে, মোট 3 অর্থ বছরে। আমরা একটু ধাপটা একটু দেখে আসি। 3 ধাপের প্রথম ধাপে আপনার যে বৃদ্ধিটা হবে, অর্থাৎ সচিব কমিটির যে সুপারিশ বা পে স্কেল সুপারিশ পুনর্বিবেচনার যে কমিটি, সেই কমিটি যে সুপারিশ করেছেন তার 50% বৃদ্ধি করা হবে। দ্বিতীয় ধাপে বাকি 50%, অর্থাৎ 70 টাকার প্রথম 35 টাকা এই অর্থ বছরে, বাকি 35 টাকা 2027-28 অর্থ বছরে, এবং 2028-29 অর্থ বছরে সকল ভাতা একসাথে কার্যকর করা হবে। 2 ধাপে বাস্তবায়ন, এটা আবার কোথাও কোথাও আমরা 2 ধাপ পাচ্ছি। তো ধাপ নিয়ে আসলে আমরা কথা বলছি না, আমরা যেটা চাই যে কোনোভাবেই হোক এই অর্থ বছর থেকেই যেন পে স্কেল দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের এটাই চাওয়া। আর সেটা হচ্ছে যে যেহেতু এটা জুলাই 2026 থেকে কার্যকর হবে, তাহলে আমরা বর্ধিত বেতনটা পাবো খুব সম্ভবত আমরা আগস্ট বা সেপ্টেম্বরের দিকে আমরা পাবো, তবে সেটা জুলাই থেকে, অর্থাৎ জুলাইয়ের যে এরিয়ার সহ আমরা এটাকে পাবো। আর্থিক বাজেট, এটা আমরা একটু দেখব। প্রথম ধাপে 30,000 থেকে 45,000 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। পূর্ণ বাস্তবায়নের জন্য অতিরিক্ত 1,06,000 কোটি টাকা, কর্মকর্তা কর্মচারীদের জন্য 80,000 কোটি টাকা, পেনশনভোগী এবং এমপিওভুক্তির জন্য বাকি অংশ। আর বর্তমানে যে ব্যয়টা আছে সেটা আমরা এটা নিয়ে আর বললাম না। আর যেটা আপনারা বলেছেন যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পাবেন কিনা, হ্যাঁ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ইতিপূর্বে পেয়ে এসেছেন, ইনশাল্লাহ নতুন যে পে স্কেল হবে সেখানেও আপনারা পাবেন। আমরা উপকারভোগী, এগুলো নিয়ে আমরা কথা বলবো না। আর পেনশন নিয়ে যেটা আমি আবারও বলছি, আমাদের সিনিয়র সিটিজেনদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, পেনশন সম্পর্কে আমরা এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাইনি। তবে যতটুকু তথ্য আমাদের কাছে আছে, মূল পে স্কেল যত শতাংশ হারে বাড়বে, পেনশনভোগীদের পেনশনও তত শতাংশ হারে বাড়বে। তবে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য চিকিৎসা ভাতা এবং পেনশনের একটি অংশ তাদের জন্য শতকরা হিসেবে আরও বাড়বে, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা সরাসরি বলতে পারছি না, কারণ আমাদের কাছে এই মুহূর্তে নির্দিষ্ট ডাটা নেই। ভাতা সংক্রান্ত এগুলো নিয়ে আমরা পরে এক সময় কথা বলবো।
এগুলো নিয়ে আমরা আগেও কথা বলেছি। আর বাড়ি ভাড়া যেটা হবে, প্রথম থেকে দশম গ্রেডের বাড়ি ভাড়া তুলনামূলক একটু বেশি বাড়ানো হবে। 11 থেকে 20তম গ্রেডের বাড়ি ভাড়াটা শতাংশ হারে কম বাড়ানো হবে। চিকিৎসা ভাতা যেটা প্রস্তাব করা হয়েছিল, আমরা এখন পর্যন্ত যেহেতু সচিব কমিটির বিস্তারিত প্রতিবেদন পাইনি, সেহেতু আমরা বলতে পারছি না। কমিশনের যে প্রস্তাব ছিল 55 বছরের কম 5,000 টাকা, 55 থেকে 74 বছরের 8,000 টাকা, 75 বছরের বেশি 10,000 টাকা। তো এইখানে আমরা একটা সহজ একটা ক্যালকুলেশন বা সহজ একটা হিসেব আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে যে বর্তমানে যে আমরা 1,500 টাকা বা সিনিয়র সিটিজেনরা যে টাকাটা পান, মোটামুটি ধরে নিতে পারি যে আমরা এর প্রায় দ্বিগুণ পরিমাণ চিকিৎসা ভাতাটা বাড়তে পারে, এরকম একটি প্রস্তাবনার কথা বলা হয়েছে। অর্থাৎ যারা 1,500 টাকা পায় তাদেরটা হয়তো বা 2,500 টাকা থেকে 3,000 টাকার মধ্যে হবে, আর সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের চিকিৎসা ভাতা প্রায় দ্বিগুণ হবে। আর বিশেষ প্রস্তাবনা এগুলো নিয়ে আমরা আমি আপনাদের জন্য স্ক্রিনে একটু রাখলাম, আপনারা পরে দেখে নেবেন। প্রশাসনিক প্রক্রিয়া এগুলো নিয়ে আমরা আগেও কথা বলেছি, এগুলো নিয়ে আর কথা বলবো না। আগামী বাজেটের তথ্য এগুলো নিয়ে আমরা বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছি, এগুলো নিয়ে আর কথা বলবো না। এগুলো এরকমভাবেই থাকুক। জিডিপি সংক্রান্ত তথ্য, কর সংক্রান্ত তথ্য, পে স্কেল বিলম্বের কারণ, কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়া, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং মূল্যস্ফীতির প্রভাব, অন্তর্বর্তী সরকারের 30,000 কোটি টাকা বরাদ্দ রেখেছিল কিন্তু বাস্তবায়ন 1 বছর পিছিয়ে দেওয়া হয়। শিক্ষক এবং সুশাসন সংক্রান্ত, অনেক শিক্ষক জীবিকা নির্বাহের জন্য বিকল্প পেশায় যুক্ত হতে বাধ্য হন, যা পেশাদারিতে প্রভাব ফেলে। নতুন পে স্কেলের সমস্যা কমবে। নতুন পে স্কেলের লক্ষ্য কেবল বেতন বৃদ্ধি নয় বরং সরকারি সেবার মান উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করা, দারিদ্র্যের চাপ থেকে দূরে রাখতে, মেধাবী এবং দক্ষ কর্মকর্তাদের সরকারি চাকরিতে ধরে রাখতে উচ্চ পদের বেতন এবং সুযোগের পুনর্বিন্যাস করা হয়েছে। তুলনামূলক প্রেক্ষাপট, আচ্ছা, অষ্টম পে স্কেলের সাথে এগুলো নিয়ে আর বলবো না আমরা, কারণ এগুলো নিয়ে আমরা কথা বলেছি অনেকবার। বর্তমান সুবিধাসমূহ, এই যে সুবিধাগুলো যেটা আছে, জুলাই 2025 থেকে 10 থেকে 15% নতুন পে স্কেল বাস্তবায়ন হলে এটা বাতিল হবে, এটা আমরা আগেই বলেছি। আর বাৎসরিক ইনক্রিমেন্ট এখন 5% করে আছে। নতুন পে স্কেলে এটা পরিবর্তন হবে কিনা আমি জানি না, তবে সেটা 5%-এর নিচে হবে না। যদি হয় তাহলে সেটা 5%-এর বেশি হতে পারে, কিন্তু এই সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আর এই যে প্রতিবেদনটি আপনাদের ভাষায়, আবারও বলছি, আপনারা হয়তো কেউ মন খারাপ করবেন, আসলে মন খারাপের বিষয় না। কষ্ট করে দেখছেন ভিডিও, এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য, পুঞ্জীবিত মূল্যস্ফীতি, প্রতিবেশী দেশের সাথে তুলনা, বেসরকারি খাতের সাথে সমন্বয়, জীবনমানের বিষয়, সবগুলো বিষয় আমরা বিবেচনা করার চেষ্টা করেছি। তো এটা ছিল আমাদের মোটামুটি পে স্কেল নিয়ে আলোচনা। এখন যে প্রশ্নটা, আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকবে, আর পুরো ভিডিওটি দেখার পরে আরও কিছু প্রশ্ন হয়তো আপনাদের আসবে, আমাদের কমেন্টে জানাবেন, বা আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেটাও কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, বা আপনাদের যে তথ্যগুলো আছে সেখান থেকে আমরা নতুন করে কোনো কিছু জানতে পারবো। তো পে স্কেল নিয়ে এই আলোচনা চলতে থাকবে, অন্তত আমার পাঠঘর আপনাদের পাঠঘর এই আলোচনা কখনোই থামাবে না, চলতেই থাকবে যতদিন পর্যন্ত আমরা আমাদের পে স্কেল না পাই, যেটা দরকার, খুব খুব দরকার। আমার সাথে প্রতিদিন কথা, যেমন আজকেও 4-5 জন আমাকে কল দিয়েছেন, একদম নিম্ন পর্যায়ের কর্মচারী যারা আছেন। আমি চাকরির জন্য কোনো মানুষকে ছোট করি না, কারণ আমার পরিবার থেকে বা আমার ধর্ম আমাকে কখনো এই শিক্ষাটা দেয়নি। আমি মনে করি প্রত্যেকেই মানুষ, প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার আছে। ওই যে তাদের যে কষ্টগুলো যখন আমাকে বলেন, তখন খুব খুব খারাপ লাগে আমার, খুব। তো যাই হোক, ইনশাল্লাহ আশা করি এই পে স্কেল দিলে এই সমস্যাটার সাময়িক হয়তো সমাধান হবে, এবং আমরা তার দিকেই তাকিয়ে আছি। আর আপনারাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের প্রশ্নগুলোতে, যেটা আগেই বললাম, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। শেষ পর্যন্ত কি পে স্কেল হতে যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।